নৈনিতাল বাঙালিদের অন্যতম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। নয়না দেবীর নয়না আর তাল মানে লেক, এই দুই মিলিয়ে জায়গার নাম হয়েছে নৈনিতাল। অসংখ্য লেক, ক্যাফে, মন্দির, তিবেতিয়ান মার্কেট, এই সব কিছু নিয়ে নৈনিতাল কিন্তু প্রচণ্ড জমজমাট। তার সাথে মল রোড তো আছেই। আজকের ভিডিওতে থাকছে নৈনিতালেরই সমস্ত ডিটেলস। চলুন শুরু করা যাক এবারে কুমায়ুন সিরিজের প্রথম পর্ব। কুমায়ুন আসার জন্য বেস্ট উপায় হলো হাওড়া থেকে লালকুয়া এক্সপ্রেস। ট্রেনটি প্রতি শুক্রবার সকাল 8:15 ছেড়ে লালকুয়া পৌঁছে পরের দিন 6:50। ট্রেনের জার্নি আমার সবসময় ভালো লাগে, তার সাথে যদি এরকম পছন্দের সিট পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। ট্রেনে লাঞ্চ করে ফেললাম এখানকার খাবার দিয়ে। আমার থেকে 140 টাকা নিয়েছিল এক মিল। দূরের পাহাড় জানান দিচ্ছে যে বিহার আমরা অলরেডি ঢুকে পড়েছি। বাইরে গিয়ে কিছু ভিডিও তুলে এলাম। বিকেলের দিকে মেঘ করে এলো, ভালো লাগছিল বেশ বাইরেটা দেখতে। আসলে ট্রেনের এই গেটের ধারে দাঁড়ালে কিন্তু অনেকটা টাইম কেটে যায়। ট্রেনটি শিডিউল টাইমে বেনারস ঢুকে গেল। ট্রেন থেকেই গঙ্গা দেখে নিলাম। কাশী স্টেশন ঢোকার আগে আপনারা যদি গেটের ধারে দাঁড়ান তাহলে কিন্তু গেট থেকেই গঙ্গা দেখতে পাবেন। নমঘাট পরিষ্কার দেখা যায় এখান থেকে। লালকুয়াতে শিডিউল টাইম 6:50। তার আগেই 6:30টার সময় আমাদের লালকুয়া স্টেশন পৌঁছে দিল ট্রেনটি। ট্রেনটি কিন্তু প্রচণ্ড রাইট টাইমে চলে। গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল, সেই মতো মথুরা প্রসাদজি আমাদের জন্য ওয়েট করছিল লালকুয়া স্টেশনে। লালকুয়া স্টেশন ছেড়ে কিছু দূর এগোনোর পরেই দেখা যায় দূরের পাহাড়। ভারী সুন্দর এই যাত্রাপথটা। লালকুয়া এক্সপ্রেসের টিকিট না পেলে আপনাদের কিন্তু বাগ এক্সপ্রেসে আসতে হবে। তবে নামটা বাগ হলেও বাগ একদমই নয়। ট্রেনটি অত্যন্ত লেটে চলে, তাই আমার মনে হয় এই ট্রেনটি অ্যাভয়েড করাই ভালো। নৈনিতালের নিয়ারেস্ট রেল স্টেশন হলো কাঠগোদাম। বাগ এক্সপ্রেস বা অন্য যে কোনো ট্রেনে এলেই আপনাদের কিন্তু কাঠগোদাম স্টেশনে নামতে হবে। কাঠগোদাম স্টেশন থেকে শুরু হচ্ছে নৈনিতালের পাহাড়ের টার্নিং। অল্টারনেটিভলি আপনারা ফ্লাইটেও আসতে পারেন। সেক্ষেত্রে নিয়ারেস্ট এয়ারপোর্ট পান্তনগর অথবা দিল্লি। সকালে ব্রেকফাস্ট করার জন্য রাস্তার ধারে এক ধাবাতে দাঁড়ানো, হিল ভিউ রেস্টুরেন্ট। আমরা আলু পরোটা অর্ডার করেছিলাম। তবে খাওয়াটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এখানকার ভিউটা। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। লালকুয়া স্টেশন থেকে নৈনিতালের ডিস্টেন্স 62 কিলোমিটার। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম তাই আমরা লেক ট্যুর করেই হোটেলে ঢুকবো। অল্টারনেটিভলি আপনারা কিন্তু হোটেলে রেস্ট নিয়ে লোকাল সাইট সিইং করতে পারেন। প্রথমে আমরা চলে এলাম নকুচিয়াল তাল দেখতে। নৈনিতালের সবকটা তালের মধ্যে এই তালটা কিন্তু বেশ সুন্দর। নকুচিয়া অর্থাৎ 9টি কোণ। প্রায় 4000 ফিট এলিভেশনে এই লেকটির চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখানে বোটিং করতে ভালোই লাগবে। আর এখানকার জল কিন্তু সবথেকে বেশি ডিপ। এরপর এলাম আমরা ভীমতাল দেখতে। বর্তমানে ভীমতাল কুমায়ুন অঞ্চলে একটি বড় শহর। প্রশাসনিক কার্যালয়, অফিস, হোটেল সবই রয়েছে এখানে। কথিত আছে যে বনবাসকালে দ্রৌপদীর তৃষ্ণা নিবারণের জন্য ভীম এই জলাশয়টি তৈরি করেন। এরপর আমরা চললাম সাততাল দেখতে। ভীমতাল থেকে সাততাল যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে।
देख रहा हूँ स्मार्ट टीवी कौन सा সাততাল মানে সাতটা লেক। লেকটার স্ট্রাকচারটা এমন যে লেকটার সাতটা কোণা রয়েছে চারিদিকে। এখানে এসে যেটা আপনারা করবেন সেটা হলো কুমায়ুনি থালি আপনারা খাবেন। অসম্ভব সুন্দর বানায়। হ্যাঁ, দামটা একটু বেশি ঠিকই, কিন্তু টেস্ট ওয়াইজ অসাধারণ। কিন্তু পার্সোনালি আমার কিন্তু নকুচিয়া তালের থেকেও কিন্তু সাততালটা বেশি ভালো লাগলো। শান্ত নির্জন জায়গায় কেএমবিএনের কটেজ রয়েছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। কুমায়ুনি থালি অর্ডার করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম চারিদিকটা। খাবার কিন্তু চলে এসছে। হ্যাঁ, বল দিদি দাদা। आपका प्रॉपर कुमाऊनी थाल है। इसमें आपको भटकी, चुड़कानी, मडवे की रोटी, ये पहाड़ी रायता होता है, इसमें राई वगैरह पीस के डालते हैं सर ना, इसलिए इसका येलो रंग आया है। ओके, ये भांग की चटनी होती है, ये मडवे की रोटी। नशे वाली भांग नहीं होती है, आराम से खाइए, डाइजेशन के लिए काफी अच्छा होता है। ओके ओके, ठीक है। খাবারগুলো কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। 400 টাকা পড়েছিল আমাদের এই থালিটি। যাওয়ার পথে এই জঙ্গলটা দেখেছিলাম, ফেরার পথে গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড় করালাম এখানে কিছু ফটো তুলবো বলে। আমাদের আজ নৈনিতাল ফিরে যাওয়ার কথা। নৈনিতালে আমরা হোটেল বুক করিনি, ভেবেছিলাম স্পট বুকিং করব, কিন্তু ড্রাইভার দাদা খবর দিল যে নৈনিতালে প্রচণ্ড জ্যাম। যেহেতু আজ উইকেন্ড আর শনিবার, তাই দিল্লি থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে চলে এসছেন, তাই জায়গাটা ওভার কনজেস্টেড হয়ে গেছে আর হোটেলের দামও খুব বেড়ে গেছে। গুগল ম্যাপেও আমরা চেক করলাম যে এখান থেকে নৈনিতাল প্রায় 3 ঘন্টা দেখাচ্ছে। তাই দাদা আমাদের সাজেস্ট করলেন আজকে নৈনিতাল না গিয়ে ভীমতালে থাকার জন্য। সেই মতো আজকের রাত্রিবাসটা আমরা ভীমতালেই করে নিলাম। দ্য লজ হোমস্টে, এখানেই থাকবো আজ আমরা। বেসিক্যালি এটি একটি জনপ্রিয় ক্যাফে ভীমতালে। ক্যাফের পাশেই রয়েছে 3টে রুম, সেই 3টে রুমই হোমস্টে দিয়ে চালানো ওনারা। হোমস্টের সামনে যে ওপেন স্পেসটা দেখছেন, এটা কিন্তু ক্যাফেরই অন্তর্গত। হোমস্টের ডাইনিং কিন্তু এটাই। আপনাদের যদি খেতে হয় তাহলে কিন্তু আপনাদের এখানে বসেই খেতে হবে। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা চলুন দেখিয়ে দিই আপনাদের। প্রায় 300 স্কোয়ার ফিটের রুম এটি। সামনেই চোখে পড়ে এই কিং সাইজ বেডটা, তার পাশে রয়েছে একটি আলমারি আর ড্রেসিং টেবিল, সমস্ত রকম কিটও রাখা ছিল। বাদিকে এটি সোফা কাম বেড, এক্সট্রা পার্সন থাকলে এখানেও শুতে পারেন। আর রুমটা থেকে বুঝতেই পাচ্ছেন ওয়েল ডেকোরেটেড। ব্যালকনি থেকে বেরিয়ে পাইন গাছ আর দূরের পাহাড় দেখা যায়। রুমটার ট্যারিফ নিয়েছিল আমাদের থেকে 2000 টাকা। রুমের কন্ডিশন থেকে বুঝতেই পাচ্ছেন 2000 টাকাটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি এই রুমের তুলনায়। বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে বুক করতে পারেন। তবে এখানে থাকার একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো কোনো সার্ভিস কিন্তু নেই। আপনাদের যা কিছু দরকার হবে আপনাদের সেই ক্যাফেতে গিয়ে কিন্তু জিজ্ঞেস করে বা নিয়ে আসতে হবে। রুমের তুলনায় বাথরুমটা ছোট হলেও বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গিজারও রয়েছে এখানে। আর এখানে থাকার পজিটিভ দিকটা হলো সন্ধ্যের পর থেকে এখানে লাইভ মিউজিক চলে, প্রায় 10টা অবধি চলছিল। এখানে বসে থাকলে যে কোথা দিয়ে টাইম কেটে যায় আপনারা বুঝতেই পারবেন না। যদি সার্ভিস উপেক্ষা করতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে এখানে থাকতে।
पहले कभी ऐसा होता था नहीं तो इस दिल में अब क्या करूं कहने पे सुनता नहीं कुछ दिनों से मेरी भी सुनता नहीं तू बता इस दिल का मैं क्या करूं मैं क्या करूं मैं क्या करूं मैं क्या करूं इस दिल का क्या करूं मैं क्या करूं मैं क्या करूं मैं क्या करूं দ্য লজের এটি ক্যাফে। ক্যাফেটা কিন্তু প্রচণ্ড জনপ্রিয়। আমরা যখন থেকে চেক ইন করেছি চেক আউট অবধি পুরো ভিড় লেগেই আছে। খাবারের অর্ডার করতে হলে আপনাদের কিন্তু এখানে এসেই বুক করতে হবে। আমরা রাতে পিৎজা খেয়েছিলাম, তাই এখানে এসে অর্ডার করে গেলাম। এই ক্যাফে ছাড়াও আশেপাশে প্রচুর ক্যাফে রয়েছে, যেগুলো সবই বেশ ওয়েল ডেকোরেটেড আর একটু কস্টলিও। দ্য লজ এই ক্যাফের খাবারের দামও কিন্তু বেশ কস্টলি, তবে অ্যাটমসফিয়ারের তুলনায় এই একদিনের জন্য আমার মনে হয় এইটুকু এফোর্ড করাই যায়। মতো কথা হলো এখানে থাকতে ভালো লাগবে আপনাদের। हंसना सिखाया तुमने मुझको हंसना सिखाया रोने कहोगे रो लेंगे रोने कहोगे रो लेंगे रहने दो अगर नादान कैसे तू हवा में जैसे घुल जाता है जैसे मिल जाता है जैसे। ডিনার করে রুমে চলে এলাম। সারাদিন বেশ ধকল গেছে, তাই আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। লাইভ মিউজিকটা 10টা অবধি চলছিল, রুম থেকেই গানগুলো শোনা যাচ্ছিল। পরের দিন সকালবেলা আশেপাশে জায়গাগুলো একটু হাঁটতে বেরোলাম। পাশে একটি হনুমান মন্দির রয়েছে, সেখানেই যাব এখন। এটি হনুমান মন্দির। ভীমতাল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নৈনিতালের উদ্দেশ্যে। কাল নৈনিতাল না যাওয়াটা আমাদের জন্য খুব ভালো ডিসিশন ছিল। কাল এমনিতেই সারাদিন খুব ধকল গেছিলো, তার সাথে আমরা এখানে থেকে বেশ ভালো মতো রেস্ট পেয়ে গেছিলাম। আর স্টেটা তো অবভিয়াসলি দুর্দান্ত ছিল। নৈনিতালের দিকে যত আমরা এগোতে থাকছি তত কিন্তু ভিড় বাড়তে থাকছে। এখানে পার্কিং পাওয়াটা এটা বিশাল ব্যাপার। গাড়ি আমাদের মাল্লিতালে নামিয়ে চলে গেল, কারণ এখান থেকেই আমরা সমস্ত কিছু ঘুরে দেখব। প্রথমে গেলাম রোপওয়েতে করে স্নো ভিউ পয়েন্টে। 390 টাকা করে পার হেড টিকিট লাগে এখানে, আর বাচ্চাদের লাগে 290 টাকা। রোপওয়েতে করে গেলে উপর থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়, পুরো লেকটার ভিউ পাওয়া যায় এখান থেকে। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, এত টাকার টিকিট নিয়েও গ্লাসগুলো একদমই পরিষ্কার নয়। আপনারা তো এখানে আসেন ছবি তোলার জন্য আর ভিডিও তোলার জন্য, গ্লাসটাই যদি না পরিষ্কার থাকে তাহলে আর কি দরকার। স্নো ভিউ পয়েন্ট নাম হলেও উপরে গিয়ে কিন্তু কিচ্ছু পাবেন না। উপরে কিন্তু কোনো ভিউ পয়েন্টই নেই। একদম ভিউ পয়েন্টে যেতে গেলে ওখান থেকে আবার পনি করতে হবে। ভিউ পয়েন্ট বাদে রয়েছে কিছু কাপড়ের দোকান, কিছু খাবারের দোকান, কিছু গেমিং জোন, এই রয়েছে উপরে। তাই আমরা বেশিক্ষণ না থেকে নিচে নেমে এলাম।
নৈনিতালের এই লেকটা ঘিরেই সব কিছু। মাল্লিতালে রয়েছে নয়না দেবীর টেম্পল, তার পেছনে রয়েছে তিবেতিয়ান মার্কেট। লাঞ্চ আমাদের করা হয়নি, লাঞ্চ করতে চলে এলাম একটি ক্যাফেতে, ব্রিটনিস নাম। এই ক্যাফেটা থেকে উপরের লেক ভিউ পাওয়া যায়। আমরা চাউমিন আর পনির অর্ডার করেছিলাম এখানে। এখন আমরা যাব নয়না দেবী টেম্পল দেখতে। টেম্পলের এন্ট্রান্স এটাই, আর এখান দিয়ে সোজা গেলেই তিবেতিয়ান মার্কেটে যাওয়া যায়। বোটিংয়ের এন্ট্রি পয়েন্ট কিন্তু এটাই। বোটিং করতে মোটামুটি 300 টাকা করে পার হেড লাগছে। আর আপনারা যদি যেতে চান এখানে কিন্তু ভালো মতো দরদাম করে নেবেন, কারণ এক একজন এক এক রকম রেট বলছে। লেকটা কিন্তু ভারী সুন্দর। লেকটা ঘিরেই রয়েছে পুরো চারিদিকের পাহাড়। এখানে হেঁটে চলে বেড়াতে বিকেলবেলাটা স্পেন্ড করতে কিন্তু বেশ ভালোই লাগবে। নৈনিতালের প্রচুর কিছু দেখার রয়েছে, তার লিস্ট আমি শেষে দিয়ে দিয়েছি। যদিও আমরা সব কিছু দেখিনি, কারণ আমরা বিকেলটা এখানে ভালো মতো স্পেন্ড করলাম, প্রচুর শপিং করলাম, রোড সাইড সিঙ্গারের গান শুনলাম, সব মিলে বেশ ভালোই কাটলো দিনটা। अच्छा किस किसने गाना सुनाया आपने? आपने सुना? ये हो रहा तो साथ में जाएंगे मेरे, थोड़ा मजा आया, थोड़ा टाइम भी हो जाएगा। खुद पे डाल तू नजर हालातों से हाथ, तू अपने जहां को भूल दे के चलता हूँ मैं तेरे संग में। वो शाम भी तू क्या जब होगा अंधेरा, अब पाएगा तू मेरा जब तुम साजना अंगना फूल खिले बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे हो आओगे जब तुम साजना अंगना फूल खिले। নৈনিতাল আমরা বুক করে আসিনি, তাই হোটেল ঠিক করলাম মাল্লিতাল থেকে একটু দূরে, একটু আউটসাইডে। 2000 টাকা নিয়েছিল আমাদের থেকে। তবে নৈনিতালে থাকার জন্য বেস্ট হলো কেএমবিএন। কেএমবিএনের ভাড়া শুরু হচ্ছে 3300 টাকা থেকে। এছাড়াও অনেক প্রাইভেট হোটেল পাবেন মল রোডে, সবকটা ভাড়াই কিন্তু 4000 টাকা থেকে শুরু, বেশ কস্টলি। লেকের পাশে এই দোকান পাহাড়ি হাউস বেশ জনপ্রিয়। আমরা অনেক কিছু কেনাকাটা করলাম এখান থেকে। নৈনিতালে এসে শপিং না করে নিজেকে কন্ট্রোল করা কিন্তু বেশ চাপের ব্যাপার। কেনাকাটার জন্য প্রচুর কিছু রয়েছে, আর দামগুলো আমার ঠিকঠাকই লাগলো। এটি নয়না দেবী টেম্পল।
নৈনিতালে মল রোড কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে বন্ধ হয়ে যায়, তাই গাড়ি যদি আপনাদের ধরতেই হয় তাহলে আপনাদের মাল্লিতাল থেকে তাল্লিতাল অবধি হেঁটে তারপরে তাল্লিতাল থেকে গাড়ি ধরতে হবে। সন্ধ্যাবেলা গাড়ি ধরার জন্য আমাদের তাই করতে হয়েছিল। মাল্লিতাল থেকে তাল্লিতাল আমরা হেঁটে গেলাম, মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা। সন্ধ্যে পরে পাহাড়ের আলোগুলো জ্বলে উঠছে, সব মিলে বেশ দারুণ পরিবেশ। নৈনিতালের গল্প আপাতত এ পর্যন্তই। যেটা আগেও বললাম, নৈনিতালের দেখার কিন্তু প্রচুর কিছু রয়েছে। ভালোভাবে ঘুরতে গেলে আপনাদের কিন্তু 3 দিন থাকতে হবে, যদিও আমরা 2 দিনই ছিলাম এখানে। নৈনিতালে কী কী জায়গা আপনারা দেখতে পারেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনাদের হাতে যদি পর্যাপ্ত টাইম থাকে তাহলে এই জায়গাগুলো একদমই মিস করবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে মুক্তেশ্বর নিয়ে পরে ভিডিওতে। টিল দেন, বাই বাই।